মাত্র ১৩ বছর বয়সী হকি, টেনিস, হাই জাম্প ও ফুটবলের পাশাপাশি আন্তর্জাতিক মানের উশু খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়েছেন। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপিতে সুযোগ পেয়েছে নাটোরের বাগাতিপাড়ার কিশোরী মিথিলা মহুয়া। কিন্তু দারিদ্র্য এখন তার স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মিথিলার বাবা একজন ভ্যান চালক। সীমিত আয়ে পরিবারের খরচ চালানোই যেখানে কষ্টসাধ্য, সেখানে বিকেএসপিতে ভর্তি ও আনুষঙ্গিক ব্যয়ের জন্য প্রয়োজনীয় ৫০ থেকে ৬০ হাজার টাকা জোগাড় করা পরিবারের পক্ষে প্রায় অসম্ভব। মিথিলার মা বলেন, মেয়ে যদি শুধু টাকার অভাবে এমন বড় সুযোগ হারায়, সেই কষ্ট ভাষায় প্রকাশ করা যায় না। সবার কাছে অনুরোধ, আমার মেয়ের পাশে দাঁড়ান। আপনাদের সবার কাছে, সরকারের কাছে আমার একটা আবেদন যে আমার মেয়ে যত সামনে খেলে একটা বড় কিছু হইতে পারে দেশের জন্য, আমি যেন স্কুলে ভর্তি করাতে পারি, সেই ব্যবস্থাটা আপনাদের কাছে আমার অনুরোধ যাতে আপনারা করে দিতে পারেন। মিথিলা নিজেও জানায়, আগেও টেনিসে সুযোগ পেয়েছিল, কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারেনি। এবারও যদি টাকা না হয়, উশুর সুযোগ হাতছাড়া হবে। আমি চাই দেশ ও নিজের স্বপ্ন পূরণ করতে। আমি ঢাকায় টেনিসে চান্স পেয়েছিলাম, কিন্তু আমার বাবার আর্থিক সমস্যার কারণে আমি ঢাকায় ভর্তি হতে পারিনি। এবারও আমি ঢাকায় বিকেএসপিতে চান্স পেয়েছি, কিন্তু আমার বাবার আর্থিক অবস্থার কারণে আমি ঢাকায় ভর্তি হতে পারছি না। প্রতিবেশীরা জানান, টাকার কাছে যেন মেধা হারিয়ে না যায়, তাই সমাজের সকলের সাহায্য প্রয়োজন। শিক্ষক সাজেদুর রহমান বলেন, মিথিলা পড়াশোনাতেও মনোযোগী ও শৃঙ্খলাবান। আর্থিক সহায়তা পেলে তার জীবন আরও এগিয়ে যাবে। স্থানীয় ক্রীড়া সংগঠক ও প্রশিক্ষক শফিকুর রহমান বলেন, ফেন্সিং দেশের জন্য সম্ভাবনাময় খেলা। গ্রামের একজন মেয়ের বিকেএসপিতে চান্স পাওয়া গর্বের বিষয়। তার ৫০ থেকে ৬০ হাজার টাকা লাগবে। আপনাদের কাছে আমার আরেকটা অনুরোধ, টাকার কাছে যেন প্রতিভা না হারিয়ে যায়। খেলাধুলার পাশাপাশি পড়াশোনাতেও বেশ মনোযোগী, আর সে বিকেএসপিতে খেলার চান্স পেয়েছে, সেজন্য আমি গর্বিত। উপজেলা নিজেরা করি সংগঠনের প্রতিমা রায় জানান, ৬টি ফুটবল টিম থেকে আমরা মিথিলাকে বিকেএসপিতে পাঠাই, তবে তার ভর্তি খরচের জন্য অর্থের প্রয়োজন। সবাইকে মিথিলার স্বপ্ন পূরণের জন্য পাশে দাঁড়াতে হবে। তারা গরিব মানুষ, এর আগেও টিকছে, কিন্তু টাকার অভাবে সেখানে তারা পৌঁছাতে পারেনি। সেখানে অনেক টাকার আসলে প্রয়োজন। তারা যদি, আমরা তো সহযোগিতা করতেছি, এর পাশাপাশি যদি গ্রামবাসী বা যাদের সহযোগিতা করার মতো সামর্থ্য আছে তারা যদি এগিয়ে আসে, তাহলে মনে হয় যে বাচ্চাটা সামনের দিকে আবারও এগিয়ে যাবে মেয়েটা। দারিদ্র্যের কঠিন দেয়ালে যেন থেমে না যায় এক মেধাবী কিশোরীর স্বপ্নের পথ। মাঠে যে মেয়েটির চোখে জলজল করে স্বপ্ন, তার হাতে যদি সুযোগ তুলে দেওয়া যায়, তাহলে সে শুধু নিজের নয়, পুরো দেশের মুখ উজ্জ্বল করতে পারে। শাহনাজ পারভীন, দেশ রূপান্তর।